হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা হয়তো এই কচুর শাক দেখে বুঝতে পেরে গেছো আমাদের বাড়ি আজ কি রান্না হতে চলেছে। আর যদি বুঝতে না পেরে থাকো তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তো সকাল সকাল মা আর আমি চলে গেছিলাম দোকানে, কারণ ওখান দিয়ে আমাদের কিছু জিনিস নেওয়ার ছিল। আজ যেহেতু কচু পাতার চিংড়ি রান্না হচ্ছিল তাই কিছু মশলার প্রয়োজন ছিল। তাই সেখান দিয়ে মশলাগুলো নিয়ে আর সঙ্গে একটা প্যাটিস নিয়ে নিয়েছিলাম, সেটা খেতে খেতে আমি বাড়ি চলে আসলাম। আর এদিকে আমার বাবা সকাল সকাল উঠে চলে গেছিল বাজার, কারণ মা বলেছিল আজ এই রান্নাটা হবে, তাই বাজার দিয়ে চিংড়ি মাছ আনতে। এদিকে আমিও বসে পড়েছিলাম চিংড়ি মাছের খোলাগুলো ছাড়ানোর জন্য। এই কচু পাতা চিংড়িতে নারকোল আর চিংড়ি মাছ দুটোই একসঙ্গে দেওয়া যায়। এদিকে আমার সব চিংড়ি মাছের খোলাগুলো ছাড়ানো হয়ে গেছিল, তাই মা এদিকে কচু পাতার ডাঁটিগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে কচু পাতাগুলোকে একদম সরু সরু করে কেটে নিল। সরু সরু করে কাটা কচু পাতাগুলো গরম জলের মধ্যে দিয়ে দিতে হবে, আর একটু ভালো করে নাড়িয়ে দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে 20 মিনিট ফুটিয়ে নিতে হবে। ওদিকে যখন কচু পাতাটা সেদ্ধ হচ্ছিল তখন আমি চলে এসেছিলাম মশলাটা পেস্ট করতে। মশলা করার জন্য আমি নিয়েছিলাম পরিমাণ মতো কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত, সঙ্গে 3টে কাঁচা লঙ্কা। আর তোমরা যারা ঝালটা বেশি খাও তারা আরও 2টো কাঁচা লঙ্কা বাড়িয়ে নিতে পারো। আমাদের বাড়ি ঝালটা সবাই প্রায় কমই খায়, তাই কাঁচা লঙ্কার পরিমাণটাও একটু কমই নিলাম। এদিকে আমার মশলাটা করা হয়ে গেছিল, তাই মা রান্নাটা শুরু করে দিল। গরম তেলের মধ্যে পরিমাণ মতো কালো জিরে আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মা নাড়িয়ে নিল। আর তারপরে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিল। আর এই চিংড়ি মাছগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে 5 মিনিট মতন লাল লাল করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছগুলো প্রায় ভাজা হয়েই এসছিল, আর আগে দিয়ে পেস্ট করে রাখা মশলাটা মা কড়াতে দিয়ে দিল। আর এই মশলাটা 5-7 মিনিট ভালো করে ভেজে নিতে হবে। মশলাটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে একটু জল দিয়ে ম্যাশ করে রাখা কচু শাকগুলো সব মা দিয়ে দিয়েছিল। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে কচু পাতাটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে। আগে দিয়ে ফেটিয়ে রাখা টক দইটাও দিয়ে দিল। আমাদের একটা ভুল হয়ে গেছিলো এই রান্নার মধ্যে, এই টক দইটা প্রথমেই দিতে হয়, যেটা আমরা অনেকটা পরে দিয়েছিলাম। কচু পাতাটার পুরো জল টানিয়ে দিয়ে একদম শুকনো শুকনো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে যাওয়ার পর 1 চামচ কাঁচা তেল উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে। একটা প্লেটের মধ্যে কিছুটা ভাত আর কচু শাক নিয়ে আমি বসে পড়েছিলাম খেতে। এই কচু পাতা চিংড়ি যদি গরম ভাতের সঙ্গে তোমরা না খাও তাহলে এর টেস্টই তোমরা বুঝতে পারবে না। তাই সব কিছু নিয়ে আমি তাড়াতাড়ি বসে পড়েছিলাম খেতে। তোমরা যদি এই কচু পাতার চিংড়িটা একবার রান্না করে খাও তাহলে তোমাদের ভাতের সঙ্গে অন্য কিছুর আর প্রয়োজনই হবে না। আমাদের বাড়ি যেদিন এই কচু পাতার চিংড়িটা রান্না হয় আমার তো অন্য কিছুর আর প্রয়োজনই হয় না, আমি এটা দিয়েই 1 থালা ভাত খেয়ে নিই। আমার মুখের এক্সপ্রেশনটা দেখেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো রান্নাটা কতটা ভালো হয়েছে।